উপজেলা বিএনপি আপনাদের সামনে একটি মেসেজ উপস্থাপনা করেছেন এই কারণে যে যেহেতু আমাদের কেন্দ্রীয় নির্দেশনা রয়েছেন এবং আপনাদের মধ্যে আপনারা মানে জনগণের প্রতিনিধি আপনাদের মধ্যে একটা ভুল বার্তা যেতে পারে। যারা বিগত দিনে লুটপাট করেছে, যারা বিগত দিনে মানুষজনকে আহত করেছে, সেই সমস্ত মানুষ বিএনপির এই সমস্ত কর্মসূচিতে আছে। এইটা জানাবার জন্য মূলত এটা আমরা নই, এটা বিএনপি নই, বিএনপির মূল স্টিমের, বিএনপি একটা বিশাল জায়গা, মূল স্টিমের কেউ এর কাছাকাছি বা এ জাতীয় ঘটনার সাথে জড়িত নয়। এরপর এর মূল হোতা যারা, এই বিষয়গুলো আমাদের আভ্যন্তরীণ এবং এটি মহাসচিব মাননীয় চেয়ারপারসন তাদের কাছে আমাদের জানাবার বিষয়। তারপর আপনারা দেখে থাকবেন, শুনে থাকবেন, জেনে থাকবেন, এগুলো আপনাদের বিষয়। আপনারা জেনে শুনে বুঝে কী লিখবেন সেটা আপনাদের বিষয়। কিন্তু আমরা এই নামগুলো উপস্থাপনা করলেন আমাদের স্থানীয় আমার নেতা জনাব মিজানুর রহমান দুলাল, আবু হাসান খান, রফিকুল ইসলাম, এরা উপস্থাপনা করলেন এই কারণে যে আমাদেরকে আপনারা ভুল না বোঝেন, বিএনপিকে আপনারা ভুল না বোঝেন। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমি আর একটু কথা বলতে চাই। যেহেতু আপনারা অনেকেই আমার সহকর্মী, আমি প্রিন্সিপাল প্রেস ক্লাবের 3 বার সাধারণ সম্পাদক, 1 বার সভাপতি, ইনকিলাবের মতো পত্রিকার আমি জেলা প্রতিনিধি, একটি পত্রিকার সম্পাদক। আমি জানি প্রিন্সিপাল প্রেস ক্লাবে এখনও আমি লাইভ মেম্বার। জানি আপনাদের ত্রুটি চেপে ধরার কারণে অনেকে সত্য লিখতে পারেননি। এটা বাস্তবতা, সারা বাংলাদেশের বাস্তবতা। আওয়ামী দুঃশাসনের যে ইতিহাস, দীর্ঘ 17 বছর একের পর এক মানুষের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের যে ইতিহাস, সাংবাদিক সাগর রুনি হত্যার ইতিহাস, এটি কোনো ধারাবাহিকতার বাইরে নয়। এ জাতীয় নির্যাতন, সাংবাদিকদের পা কেটে দেওয়া, হাত কেটে দেওয়া, জেলখানায় ঢুকানো, আইসিটি মামলা দেওয়া, এই সমস্ত আওয়ামী লীগের পুরনো ইতিহাস 74 ছাড়া আর কোনো পত্রিকা সেই সময় ছিল না। তো এই সাংবাদিকদের ত্রুটি চেপে ধরা আওয়ামী লীগের দুঃশাসনের পুরনো ইতিহাস। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত আর রাজনীতির উত্তরাধিকার তারেক রহমান একটি চমৎকার কথা বলেছেন। ক্ষমতার পরিবর্তন শুধু চেয়ার পরিবর্তন নয়, গুণগত পরিবর্তন। আমরা গুণগত পরিবর্তন করতে চাই। আমরা রাজনীতির গুণগত পরিবর্তন করতে গিয়ে আমরা কিন্তু ক্ষমতায় নাই। কিন্তু আমি 2টি পিআইবি ট্রেনিং দিয়েছি, তার আলোকে বলতে পারি যে শোনা যায়, জানা যায়, এই ফাঁক দিয়ে আপনারা অনেক কথা লিখতে পারেন, কিন্তু সেটা দেশের জন্য, সমাজের জন্য মঙ্গলজনক নয়। আপনারা স্বাধীনতাকে সুন্দরভাবে ব্যবহার করেন, যেটা সত্য। আমার কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকে আপনারা সরাসরি রাখেন, কিন্তু সে ইনস্টিটিউটের কেউ নেই। ইনস্টিটিউট কখনো দায়ী নয়, দায়ী ওই ব্যক্তি। আপনি যদি জানা যায় বিএনপির ইত্যাদি ইত্যাদি ভাবে লেখেন, আমরা কষ্ট পাই। কারণ আমরা তো তারা গভীর রাতে 3টায় আপনার সিনেমাটিতে উপস্থিত হয়েছি, আমরা 2টায় আপনাদের বাড়ি বাড়ি গিয়েছি, আমরা মানুষজনকে পাড়া দেওয়ার চেষ্টা করেছি। আমরা বিজয় অর্জন করিনি, বিজয় অর্জন করেছে আমাদের সন্তানরা। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিই। সেখানে রাজনীতি এবং সমাজনীতির গুণগত পরিবর্তন যদি না আসে, তাহলে আবু সাইদের রক্ত বৃথা যাবে। সেই পরিবর্তনের জন্য আমরা সচেষ্ট। এখানে বিভিন্ন সময় দেখা যায় সাংবাদিকদের নাম করে বিভিন্ন কথা বলা হয় এবং সাংবাদিকের নাম করে আরও অপকর্ম করা হয়। দয়া করে আপনারা দেখবেন, প্রেস ক্লাবের সবচেয়ে বড় ইনস্টিটিউট, কিন্তু তারপর সরকারি কর্মকর্তা আছে। এই তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা কোনো আবর্জনা রাখবে না। আমরা আমাদের আত্মীয় স্বজন যে আপনি দেখবেন, আপনারা নিউজ করতে পারেন, মালিখালীতে হিন্দুর জায়গা দখল করেছে, বিশাল একটা জায়গা। আমার বন্ধুর আত্মীয় যে এই কলেজের প্রভাষক ছিল, পরবর্তী সময় বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার আত্মীয় স্বজনদের বাড়ি আর এক গ্রুপে দখল করেছে। বিশাল জায়গা, বিশাল। তাহলে এটা কি কোনো বিএনপি করেছে? তারা উভয় গ্রুপে এভাবে বিভিন্ন। এবং আমাদের সদস্য সচিব মহোদয় সাহেব যে একটা কথা বলেছে যে আপনারা বাস্তবতা হল আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা, লুটের হাতে প্রচুর টাকা, এই টাকা ব্যবহার করে এই পূজা, এই হিন্দু কমিউনিটি, এই আমাদের লোকজনের নানা রকম অপকর্ম করতে চায়। আপনারা একটু সরজমিন
এইগুলো দেখে আপনারা একটু নিউজটি পড়লে জাতি জানতে পারবে এবং আইন শৃঙ্খলা বাহিনী একটু সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আপনাদের নিউজের উপর অনেক কিছু নির্ভর করে। দয়া করে এই সময় দেশকে যদি আপনারা ভালোবাসুন, সকল অপকর্ম তুলে ধরেন। রাজনৈতিক নেতারাই শুধু অপকর্ম করে না, সমস্ত সেক্টরের মানুষ আওয়ামী লীগ আমলে অপকর্ম করেছে, দু একজন বাদে অপকর্ম। সেইটা যদি ধারাবাহিকভাবে তারা আবার আমাদের কোনো না কোনো ব্যক্তির ছত্রছায়ায় সেই অপকর্মগুলো চালিয়ে রাখে, তাহলে আবু সাইদের বা মুগ্ধদের রক্ত বৃথা যাবে। আল্লাহর আরো যে কেঁপে উঠেছে আওয়ামী লীগের অত্যাচার নিপীড়নের জন্য, সেই আল্লাহ আবার বিরাজ হয়ে আমাদের কিন্তু উল্টা পথে হাঁটাবে। তো ধন্যবাদ আপনাদেরকে। আমি একটু দেরি করেছি। যে সমস্ত কর্মরত সাংবাদিক, যে সমস্ত সাংবাদিকতা মিডিয়া হাউস যাদের উপর হামলা হয়েছে, যাদেরকে অনৈতিকভাবে হামলা করেছে, তাদের সকলের উপর এই হামলার আমরা বিচার চাই। যদিও আমরা বলবো সাংবাদিক সমাজ দুই একটি পত্রিকা, আপনারা তো বেনজির জানতেই পারতেন না, পৃথিবীর কেউ জানতে পারতো না যদি একটি পত্রিকা একটি নিউজ না করত। তাহলে সাংবাদিকের একটি মহান পেশার, মহান জায়গা, কি পয়েন্টের জায়গায় ওই কম সার্কুলেশনের কালের কণ্ঠ যদি ওই নিউজটি না জানতো, তাহলে হিন্দুদের ৬,০০০ একর জমি বেনজির ৬০০ একর জমি বেনজির দখল করেছে, আপনারা কেউ কথা বলতেন না এবং কেউ জানতেন না। তাহলে আমরা বলবো যে আপনারা জানান, স্ব উদ্যোগে জানান, আর কে কোথায় কি খেয়েছে এটা আমার সহকর্মী হিসেবে বলি, আপনারাও সাবধান হন। আর নিজেদের ব্যক্তিগত সমস্যা আপনাদের কমিউনিটিতে বসে সমাধান করেন। আমরা যে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমার সংগ্রামী সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন, পিরোজপুর জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক আলমগীর হোসেন, নাজিরপুর উপজেলা বিএনপি সদস্য সচিব আহ্বায়ক এবং ব্যক্তিবৃন্দ, উপস্থিত আমার সামনে নেতা এবং কর্মীবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে একটি কাগজ পেয়েছেন যে কেন আজকের এই সাংবাদিক সম্মেলন। আপনারা অন্তঃপত্র দেখা দিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আমাদের মহাসচিব এবং যুগ্ম সচিব রুহুল কবির রিজভী উনি একটি বার্তা পাঠিয়েছেন। বার্তাটি হলো যে যারা ইতিপূর্বে আওয়ামী লীগের সঙ্গে থেকে নির্বাচন করেছে অথবা উপজেলা অথবা ইউনিয়ন পরিষদে নির্বাচন করেছে অথবা নির্বাচন পরিচালনার কাজে সাহায্য করেছে, এই সব লোক যেন দলের মধ্যে ঢুকতে না পারে। এই যে একটা বার্তা দিয়েছে, সেই বার্তাকে তোয়াক্কা করে যেন দেখা যাচ্ছে যে একটি মহল দলধারী যারা ইতিপূর্বে আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের যে 5টি বা একটা দলের যে 5টি স্তর আছে, প্রথম দ্বিতীয় স্তর বাদ দিয়ে মূল দল, অঙ্গ সংগঠন, তাদের তৃতীয়, চতুর্থ এবং বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, মিটিংয়ের লোক ভারী ব্যানারে আনা হচ্ছে। এটা কিন্তু আমাদের দেশনায়ক তারেক রহমান, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব সরাসরি নির্দেশ দিয়েছে, কোনোভাবে তাদেরকে অ্যালাউ করা যাবে না। তো আজকে তারই প্রতিবাদ স্বরূপ আজকের এই সাংবাদিক সম্মেলন। আজকের এই সাংবাদিক সম্মেলনে কথা বলবেন এবং পাঠ করবেন নাজিরপুর উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, যুবনেতা, ছাত্রনেতা আবুল হাসান খান, আর সদস্য সচিব নাজিরপুর উপজেলা বিএনপি। এবং আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির আহ্বায়ক, জননেতা, অধ্যক্ষ আলমগীর হোসেন। সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাজিরপুর উপজেলা শাখা কমিটি আজ 23শে আগস্ট 2024 তারিখে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বর্তমানে দেশ স্বৈরাচার হাসিনা হটাও আন্দোলনে অনেক দেশপ্রেমিক নেতাকর্মী আত্মহত্যা দিয়েছেন এবং পরিশেষে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে শত শত ছাত্র জনতা বীরত্বের সহিত এক দফা দাবির আন্দোলনে মুখের তাজা রক্ত ঢেলে জীবন উৎসর্গ করেছেন।
দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনাকে গদি থেকে নামিয়েছে এবং জনরসে গণভবনের পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। যাদের আত্মাহুতির বিনিময়ে দেশ আজ রাহমুক্ত হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং যাদের অঙ্গহানি হয়ে বন্ধুত্ব বরণ করেছে তাদেরও তাদের পরিবারের প্রতি সহযোগিতা জানাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অনেক রক্ত, অনেক জীবন, অনেক চোখের জল, হাজার হাজার মায়ের কান্নার আহাজারি, সীমাহীন ত্যাগের বিনিময়ে আমরা দেশের মানুষের মুখে হাসি আনন্দ দেখতে পাচ্ছি। আমরা বলতে চাই না যে কোনো ভালো কিছু অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। দীর্ঘ 16 থেকে 18 বছর পর যে ভাবমূর্তির পরিবর্তন হয়েছে, উহাতে নাজিরপুরবাসীও উপভোগ করে চলেছে, কিন্তু সেটা অতিরঞ্জিত কিংবা অতিমাত্রায় পৌঁছে যেতে খুব বেশি বাকি নাই। যার কিছু ঘটনা ইতিমধ্যে নাজিরপুর উপজেলায় ঘটে গিয়েছে। কে বা কাহারা গত 5, 6 ও 7 আগস্ট দেশ স্বাধীন হয়েছে বলে কিছু কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে, যার তীব্র নিন্দা জানায় এবং দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা প্রয়োজন। উপজেলা বিএনপি এবং সকল ইউনিয়ন বিএনপি, সকল অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দের উদ্যোগে আমরা গ্রামে গ্রামে পাহারা ব্যবস্থা করে আসছি। দুর্বৃত্তদের কর্মকাণ্ড নিবৃত্ত করার চেষ্টা করেছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা অবগত আছেন, গত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার দলের সর্বস্তরের নেতাকর্মীরা পালাতে পারে না। তারা বর্তমান সরকারকে ব্যর্থ করার জন্য দেশব্যাপী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যার প্রমাণ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্রপত্রিকায় উঠে এসেছে, যা নাজিরপুর উপজেলায়ও বাকি ছিল না। ইতিমধ্যে আওয়ামী লীগের অনুসারীরা হিন্দু ভাইদের দোকান লুট ও মাথায় আঘাত করার মতো অনেক ঘটনা ঘটিয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোক হয়েও রাজনৈতিক ফায়দা লোটার জন্য নিরীহ হিন্দু ভাইদের উপর এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। যেমন নাজিরপুর ইউনিয়ন পরিষদের 1 নং ইউপি সদস্য ও নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজীব সমাদ্দার একটি ঘটনার সাথে জড়িত, ইতিমধ্যে আপনাদের অবগত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আইনের মাধ্যমে এর বিচার চাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সামনে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ষড়যন্ত্র আছে বলে আমরা শঙ্কিত। দেশকে সংকটে ফেলার জন্য আওয়ামী লীগ বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ইতিমধ্যে নাজিরপুর বিএনপি নিষ্ক্রিয় কতিপয় নেতাদের উপর ভর করেছে। ওই সকল বিএনপি নেতারা বিগত দিনে আওয়ামী সরকারের মন্ত্রী শওকত রেজাউল করিম এর নিকট থেকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অনেক সুবিধা ভোগ করেছেন। থানা পুলিশ দিয়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালন না করতে পারে সেজন্য মন্ত্রী ও মন্ত্রীর ভাইদের কাজে লাগিয়ে কর্মসূচি বানচাল করার চেষ্টা করেছেন। এই কিছুদিন পূর্বেও যখন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে উঠতে পারে নাই, তখন তারা আওয়ামী লীগের সাথে আতাত করে প্রকাশ্যে রাজপথে ঘুরে বেরিয়েছে। এখন রাজনৈতিক সুদিন মনে করে তারা দলে সক্রিয়তা প্রমাণ করায় ব্যস্ত রয়েছে। যেমন গত 20 আগস্ট 2024 তারিখ বিকাল 3 ঘটিকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী নাজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতায় উপস্থিতি ঘটানো হয়েছে। বর্তমানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সুদিন এসেছে এই মনোভাবে তাদের অবস্থান দেখানোর জন্য আওয়ামী লীগের পালিয়ে থাকা বিভিন্ন কমিটির লোকদের উৎসাহিত করে নিজস্ব বলয় ভারী করার অপচেষ্টায় অব্যাহত রয়েছে। যেমন নাজিরপুর সদর ইউনিয়নের 7 নং ওয়ার্ড কৃষক লীগের সহসভাপতি
সুরত মাঝি, নাজিরপুর উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক রানা কুদ্দুস, নাজিরপুর সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক কুদ্দুস মোল্লা, নাজিরপুর সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন সান্টু, মেম্বার ইউনিয়ন নেতৃবৃন্দের শতাধিক আওয়ামী লীগের লোকজন নিয়ে এসেছেন। আওয়ামী সরকারের সময় স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করায় দল থেকে আজীবন বহিষ্কৃত হওয়া এবং পরবর্তীতে 2024 সালে ডামি নির্বাচনে সমা রেজাউল করিমের পক্ষে ব্যাপক প্রচারণা চালায় সেই রাসেল শিকদারের নেতৃত্বে শতাধিক আওয়ামী লীগের লোকজন উপস্থিত করেন। তিনি এখন সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছেন। শ্রীরামঘাটি ইউনিয়ন যুবলীগের নেতা মহিউদ্দিন শেখ, ছাত্রলীগ নেতা শাওন শেখ, আওয়ামী লীগ কর্মী টুটুল শেখ, শ্যামল, জসিম, আলামিন, শাহিন, মধু সহ তাদের নেতৃত্বে আওয়ামী লীগের শতাধিক লোক উপস্থিত করেছেন। দীর্ঘা ইউনিয়ন আওয়ামী লীগের অনির্বাণ, স্বপন ব্যাপারী, সুনীল মণ্ডল, সঞ্জয় সমাদ্দার, মোসলেম ও ইসরাফিলের নেতৃত্বে আওয়ামী লীগের কর্মীরা সমাগম দেখা যায়। শেখপাটিয়া স্বেচ্ছাসেবক লীগের আকায়েদ সর্দার, আওয়ামী লীগের কর্মী আকরাম সর্দার সহ অনেক উপস্থিত ছিলেন। মাটিভাঙ্গা শ্রমিক লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক মামুন শেখ ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা অপূর্ব উপস্থিত ছিলেন। সাবেক বিএনপি নেতা আব্দুল সালাম, যিনি মন্ত্রী সমা রেজাউল করিমের বন্ধু, বিগত দিনে প্রকাশ্যে ও গোপনে দল বিরোধী কাজে লিপ্ত ছিলেন। এছাড়াও এই সালামের কথা মন্ত্রী সমা রেজাউল করিম বিভিন্ন টিভি টকশোতেও তার প্রশংসা করেছেন। সে কারণেই তিনি বিগত দিনে বিএনপি করেছেন তা ভুলে যান এবং সমা রেজাউল করিমের সামাজিক ও রাজনৈতিকভাবে সহযোগিতা করেন। এখন তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করেন। 5 নং শাখারগাছি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী বাহাউদ্দিন শিকদার ও স্বেচ্ছাসেবক লীগের ইলিয়াস এবং ইকবাল শেখের নেতৃত্বে আওয়ামী লীগের শতাধিক লোক উপস্থিত করেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, নাজিরপুর উপজেলা বিএনপি শঙ্কিত এই কারণে যে গত 20 আগস্ট 2024 ফরিদপুরে বিএনপির আন্তঃকন্দলের দুর্বলতার সুযোগ নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে একজন বিএনপি কর্মী খুন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নাজিরপুর উপজেলা বিএনপির স্বার্থান্বেষী বিদ্রোহী নামধারী নেতারা জনবল বৃদ্ধি করার জন্য অনুপ্রবেশের রাস্তা তৈরি করে দিচ্ছেন। আল্লাহ না করেন ফরিদপুরের পরিণতি না হয়। ইতিমধ্যে শ্রীরামঘাটি ইউনিয়নে গত 20 আগস্ট 2024 তারিখে বিকাল 3টায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণকারী আওয়ামী লীগের কর্মীরা ওই ইউনিয়নে বিএনপির কর্মীদের মারধর করে। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এ ধরনের ঘটনার সাহস জুগিয়েছেন ওই ইউনিয়নে কতিপয় বিএনপির বিদ্রোহী নেতারা। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে ওই সকল বিএনপির স্বার্থান্বেষী বিদ্রোহী নেতারা আওয়ামী লীগের লোকজন নিয়ে ব্যক্তিগত দল ভারী করার চেষ্টা করছেন এবং দলের বড় ধরনের ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। তারা পূর্বেও দলের ক্ষতি করেছে, বর্তমানেও তারা একইভাবে কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। তাই দলকে সুসংগঠিত রাখার জন্য আপনাদের কলমের মাধ্যমে সঠিক তথ্য দিয়ে দেশবাসীর প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। অবশেষে সকল সাংবাদিক ভাই ও নেতাকর্মীদের সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, নাজিরপুর উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ।